দাঁত বা দাউদে স্টেরয়েড যুক্ত ক্রিম গুলো ভুলেও ব্যবহার করবেন না। আমি কয়েকটি ক্রিমের নাম বলে দিচ্ছি, যেমন আপনার ডার্মাসল এন, ক্লোভিট, এক্সোভিট, একলোভিট, বেকনোভেট, বিটাডার্ম, বেটামেসন, পেটে, পেপসিজি, মোমেটা, পেভিসন, ইকোনেট প্লাস, কম্বিসিট, ডার্মোমিক্স, গেকোদিমা, আরো বিভিন্ন নামে এই ওষুধগুলো পাওয়া যায়। এই ক্রিমগুলো ব্যবহার করলে প্রাথমিক পর্যায়ে আপনার চুলকানো বা লালচে ভাবটা কমে যায়। এতে রোগীরা মনে করে রোগটা সেরে গেছে, আসলে রোগটা ভেতরের দিকে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে আরো বড় আকারে ফিরে আসে। এই ক্রিমগুলো ব্যবহার করার কারণে রোগ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। লম্বা সময় ব্যবহার করলে আপনার স্কিনটা থিন হয়ে যেতে পারে, স্কিন স্ট্রেচ মার্ক বা টেলেন্টিটিস হতে পারে। রোগীরা যখন বাসায় এই ক্রিমগুলো ব্যবহার শুরু করেন, এতে রোগীর লক্ষণ প্লাস দাঁতের স্ট্রাকচারটা চেঞ্জ হয়। এতে রোগ নির্ণয়ে বিলম্ব হয়, রোগটা জটিল পর্যায়ে চলে যায়। এই চিকিৎসার খরচ এবং সময় দুইটাই বেড়ে যায়। তাই আমাদের যদি কারো দাঁত হয়, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে পিওর অ্যান্টিফাঙ্গাল লুলিফোনাজল বা টার্বিনাফিন এগুলো ব্যবহার করতে পারি। সাথে সাথে আমরা একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিই। এতে আপনার খরচ এবং ভোগান্তি দুইটাই কমবে।